তালা চাবি ছেড়ে এবার পদ্মফুলের সুভাষে বোধ জাকির হোসেন লস্কর। হাইলাকান্দির রাজনীতিতে নয়া নাটক। বিজেপি অফিসে বৈঠক জাকিরে, চা কম চমক বেশি। বিগত বছরে বিধায়ক বাবুর কাজে খতিয়ান বিগ জিরো। হাইলাকান্দিবাসী তাকে চেনেন গদ্দার হিসেবে। এআইইউডিএফ জার্সির ভেতরেই নাকি আগেই লুকিয়েছিল গেরুয়া সিগন্যাল। তাহলে কি এবার লাভের কুর খেতে গেরুয়া শিবিরে? হাইলাকান্দিতে রাজনৈতিক আলোচনায় যোগ নতুন মাত্রা। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে হাইলাকান্দির বিজেপি কার্যালয়ে উপস্থিত বিধায়ক জাকির হোসেন লস্কর। বিজেপি কার্যালয়ে স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিধায়ক লস্কর। জল্পনা তিনি খুব শীঘ্রই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 7ই ডিসেম্বর হাইলাকান্দি সফরে এলেই সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন। সব মিলিয়ে তার শেষ ভরসা যেন স্পষ্ট। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিজেপিতে যোগদানের ইচ্ছায় সেলমোহর দিলেন তিনি নিজেই। বলেন, অসমে একটাই দল, সেটি মুখ্যমন্ত্রীর দল। আসামে তো কোনো দল নেই না, আসামে একই দল, যারাই আছেন মুখ্যমন্ত্রীর দল। বিজেপি অফিসে তার সফর ঘিরে তিনি বলেন, বড় চমক রয়েছে, সময় বলবে। কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে বলেন, আজকে বিরোধিতা নেই, বিরোধী দল নেই, সদনে বিরোধী নেই। মানে এটা নিয়ে আরো বহুত চমক বাকি রয়েছে কংগ্রেসের দেখার জন্য। আজকের দিন বিরোধিতা নাই না, আজকের দিনে বিরোধী দল কোথায় আপনি দেখলেন না? সদনে কোনো বিরোধী দল আছে? ওটা সময় বলবে। তিনি বারবার দাবি করেছেন, উন্নয়নের স্বার্থে সব জায়েজ। মুখ্যমন্ত্রী মহোদয় গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী আসামের, ওনার ওয়েলকাম গেট দিয়েছি, ওনাকে আমি বরণ করেছি, ওটা আমার কর্তব্য, যেহেতু আমার সমষ্টিতে উনি গিয়েছিলেন। এই জন্য যদি আমার সাসপেন্ড হতে হয়েছে কোনো আক্ষেপ আমার নাই। আমার যে ভোটার, ওদেরকে আমি ভালো করে বুঝিয়েছি যে সর্বশেষ কথা হলো উন্নয়নের সাথে থাকতে লাগে। তাহলে প্রশ্ন উঠছে, এতদিন যে উন্নয়ন দেখাই গেল না, সেটাও কি জায়েজ ছিল? হাইলাকান্দির জনগণের কাছে ক্ষমা প্রার্থী যে এদের মতন লোকজনকে আমরা বিধায়ক বানাচ্ছিলাম আর আমরা দল তরফ থেকে দিচ্ছিলাম, আর এনারা বিধায়কের যে দায়িত্ব এবং কর্তব্য দল এবং জনগণের প্রতি তা নিভাতে সম্পূর্ণ প্রকারে তারা ব্যর্থ হয়েছে। সুতরাং তারা দল বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী কাজকর্মে লিপ্ত হয়েছে। হাইলাকান্দির মানুষ তো অনেক আগেই নাম দিয়েছে এআইইউডিএফ জার্সির ভেতরে লুকিয়ে থাকা বিজেপির বিধায়ক। জাকির হোসেন আজকে না, এটা বহুত আগ থেকে তাই বিজেপির যোগদান দেওয়ার তার সম্ভাবনা আমরা দেখা দিছে, কিন্তু এটা তো আর করার কিছু নাই। আমরা একজন শিক্ষিত এমএলএর দরকার। উনি তো বিজেপিতে যোগদান করার চেষ্টা করেছেন, উনি তো বিজেপিতে যোগদান করার যোগ্যও ওয়ার নাই। বিধায়কের সমতুল্য মানুষ নয়, মানুষে ভুল করেছে, ওনাকে ভোট দিয়েছে। ডেভেলপমেন্ট বলতে সময় ওরা তো কিছুই বুঝে না। পার্লার এরা বিধানসভাতে গিয়ে ওরা একটা কথা বলার সাহস নেই। এবার শুধু জার্সি বদলের অপেক্ষা। প্রশ্ন উঠছে, বিজেপি কি একজন ব্যর্থ বিধায়ককে ভরসা করবে? টিকিট কি তার ভাগ্যে জুটবে? আর জনগণের দেওয়া গদ্দার উপাধি কি তিনি ধুতে পারবেন? গুয়াহাটি থেকে ক্যামেরায় বিশ্বজিৎ শইকিয়ার সঙ্গে মর্তুজা আহমেদ এবং হাইলাকান্দি থেকে নীলোৎপল দেবের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।